যার ধন সম্পদ সে জানে ভকতির শশা, সে জানে ভকতির শশা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতির শশার। এ তো অল্প ভাগ্যের কথা নয় মা। গৌরচরণকে নিজের সম্পদ যে ভাবব, এই মনোভাব, এই মনের ইচ্ছা, এ তো আর অল্প বিষয় নয়। এই ভাবনা চিন্তা সবার মধ্যে আসা অনেক সুকৃতির দরকার। আমরা এ জগতের জীব, আমরা সাধারণত সম্পদ বলতে কি ভাবি? পৃথিবীতে যা কিছু আছে, টাকা পয়সা বাড়ি গাড়ি, এগুলোকে ভাবি আমার সম্পদ, যতটুকু নিতে পারবো আমার থাকবে। কিন্তু একবার যদি আমরা এক জায়গায় নিরজনে বসে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, গভীরভাবে চিন্তা করি মা, যেগুলোকে আমার ভেবে আমরা দিন কাটাই, যে এটা আমার, ওটা আমার, যদি করতে পারতাম কি ভালো হতো। কিন্তু একবার বিচার করে দেখুন, জীবনের সময় যেমন একটু একটু করে পার হয়ে যায়, তাহলে আমাদের যাওয়ার সময়ও তো পার আসছে এগিয়ে, তাই না? তাহলে সময় যখন আমার এগিয়ে আসবে, তখন কি সারা জীবনটা যে সংসারের জন্য ভেবে গেলাম, সংসার কি সঙ্গে যাবে? যাবে না। তাহলে এ জগতে যা কিছু করবার জন্য সারাদিনে একবার প্রভুর নাম করার সময় আমাদের হয়ে ওঠে না, সে যদি আমার সঙ্গের সাথী নাই বা হবে, সেগুলো আমার হবে কি করে? তবে কি আমরা সেগুলো কখনো কোনো সময় তাদের কথা ভাববো না? যে ঘর হোক, বাড়ি হোক, টাকা হোক, গাড়ি হোক, ভাববো না? অবশ্যই তুমি ভাবো, কিন্তু ভাবার সাথে সাথে তোমার নিজস্ব কিছু কাজ আছে, যে কাজের জন্য আমাদের এখানে আসা, যে কর্ম করার জন্য আমাদের আসা। আমরা তো ভগবানের কাছে এটা বলিনি, মনুষ্যকুলে জন্ম দাও প্রভু, ভবে গিয়ে একটা সুন্দর 5 তলা বাড়ি করতে পারি, যেন একটা গাড়ি করতে পারি, বা ব্যাংকে টাকা পয়সা রাখতে পারি, বিষয় সম্পদ বাড়াতে পারি। এজন্য তো আর মানব দেহ চাইনি আমরা। কি জন্য চেয়েছিলাম? ভালো থাকবো, ভালো খাবো, ভালো ঘুরবো, ভালো বেড়াবো। হে প্রভু, মানব দেহ দাও যেন সুখে জীবন কাটাতে পারি, এই জন্য চেয়েছিলাম। যদি সেটাই আমরা ভেবে থাকি, যদি আমার অনেক কিছু থেকেও থাকে, কিন্তু মাথায় রাখতে হবে, পৃথিবীটা সর্বদাই সর্বক্ষণ। এই পৃথিবী মানেই, যখন পৃথিবীর সৃষ্টি হয়, এই সৃষ্টির মূল কারণই হলো পৃথিবী মানেই যন্ত্রণার জায়গা। পৃথিবীটা সৃষ্টি যন্ত্রণা দিয়ে, এখানে কেউ সুখ পাবে কামনা করা ভুল। অর্থ থাকলেও সুখ হয় না, না থাকলেও সুখ নেই। কোথায় সুখ? সেখানেই সুখ। যখন কিনা আমি জানতে পারবো যে আদেও আমি কে, আমার পরিচয় কি, আমার কি করা উচিত, আর আমি কি করছি, এটা যখন জানতে পারবো, সঠিক ব্যাপারটা যখন জানা যাবে মা, তখনই আমাদের সুখের কিনারা একটু একটু করে খুঁজে পাওয়া যাবে। কিন্তু আমরা সবাই অজানা হয়ে অজ্ঞানতার অন্ধকারে ডুবে আছি। ভাবছি এই পৃথিবীতে অর্থ, বিষয় সম্পদ, এগুলোই বোধহয় আমার। না, তোমার তো সেটাই, যেখান থেকে তুমি এসেছো তোমার ঠিকানা সেটাই। এটা দুদিনের জন্য, জীবনের সময় চলে যায়, কালের কবলে সবাইকেই পড়তে হবে। কাকে কখন পড়তে হবে আমরা জানি না। আসার পালা শেষ, যাওয়ার পালা শুরু। সবাই আমরা আছি লাইনে, কখন কার ডাক পড়বে। কখনো মনে হয় পদ্ম পাতায় জলের বিন্দু যেমন টলমল করছে, দূর থেকে দেখলে মনে হয় জলের বিন্দুটা এই বোধহয় পড়ে গেল, এই বুঝি পড়ে গেল। যদি কখনো পড়ে যায়, পাতার উপরে যেমন জলের কোনো দাগ দেখা যায় না, সংসার মোহ মায়া ঠিক তদ্রূপ। আমাদের হৃদয় পদ্মের পাতায় যে প্রাণের বিন্দুটা, প্রাণটা জলের বিন্দুর ন্যায় টলমল করছে, যখন পড়ে যাবে মাগো,
যাদের কথা ভাবছো বসে, তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য দাগ থাকবে না। কে তোমার আপন কে পর এটা আমরা ভুলে গেছি। কেন? কলি আমাদেরকে গ্রাস করেছে, সুযোগ দিয়েছি তাই। কলি মহারাজ আমাদেরকে আবদ্ধ করেছে। মায়া আর এই মোহ এমনভাবে গ্রাস করেছে যে আমরা আমাদের সঠিক ঠিকানা, সঠিক পরিচয় সব ভুলে গেছি, সব ভুলে গেছি। জগতে এমনও কোনো জীব আছে বাবা, যারা সংসার জীবনে একটু কষ্ট পেলে ভগবানের সেবা দেওয়া তো পড়ে থাক, একবার তার বদনটি দর্শনও করে না। কেন? ক্ষোভে, রাগে। কার উপরে রাগ দেখাচ্ছ তুমি? দেখিও বা কি হবে তোমার? কারণ তোমার কর্মের ফল তুমি পাচ্ছ, পেতে তোমাকে হবে। হরিদাস ঠাকুরের অঙ্গে হাজার হাজার চাবুকের আঘাত পড়েছিল। আমরা যদি ভাবি যে কৃষ্ণ নাম যখন করছে ঠাকুর হরিদাস, তাহলে তার অঙ্গে এত চাবুকের আঘাত কেন? কিন্তু আমরা তো সবাই শাস্ত্র থেকে একটু হলেও আপনারা জানেন যে চতুর্মুখ ব্রহ্মা ভগবান, যার নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি, সেই ব্রহ্মা ভগবানকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করা, নিজের পিতাকে চিনতে না পেরে তাকে পরীক্ষা করার জন্য তার 9 লক্ষ ধেনু দ্বাদশ রাখালকে হরণ করে নিয়েছিলেন। তাহলে কর্ম যদি তুমি ভুল করো, তার জন্য ফল তো তোমায় পেতে হবে। প্রতিটা মূলের পিছনে কারণ, প্রতিটা দুঃখ যন্ত্রণার পিছনে কোনো না কোনো কারণ তো থাকেই, যেটা আমাদের জানার বাইরে। তাই ভগবানের কাছে দুঃখ করে, ভগবানকে কটু কথা শুনিয়ে, তার উপরে রোষ কোট বাক্য দ্বারা তাকে বিতাড়িত করে চলার মধ্যে কোনো সুখ নেই। ভাবো, চিন্তা করতে হবে। এই জন্য ভাগবত এবং লীলা কথা শ্রবণ করতে হয়। জানতে হবে কে আমি, আর কার জন্য কাঁদছি আমি, কার জন্য ভাবছি আমি, কি আমার পরিচয়, কি আমার করণীয়। রামভক্ত তুলসী দাস তিনি তার ভাষাতে জীবকে বোঝাচ্ছেন, বলছেন, মন কি তরঙ্গ মার লো, बस हो गया भजन। আমি প্রত্যেকটা ভেঙে বুঝিয়ে দেবো মা। মন কি তরঙ্গ মারলো, মন কি তরঙ্গ, তরঙ্গ মানে তরঙ্গ, অর্থাৎ চঞ্চলতা। আমাদের মনটাকে যতক্ষণ আমরা স্থির করতে না পারবো, যতক্ষণ আমাদের মন চঞ্চল হয়ে থাকবে, ততক্ষণ আমরা স্থির চিত্তে ভগবত চিন্তা করতে পারবো না। আগে স্থির করো, নিজের চিত্তকে স্থির করো, তবেই তুমি তার কথা ভাবতে পারবে। চঞ্চল মনে শুধু দুঃখ আর যন্ত্রণা। তাই তো রামভক্ত তুলসী দাস বলছেন, আদত বুরি সুধার লো, বস হো গয়া ভজন। আদত বুরি, বুরি মানে খারাপ। যত রকমের খারাপ মনোভাব আছে আমাদের মধ্যে, খারাপ চিন্তা ভাবনা আছে, সেগুলোকে শুধরে নাও। তুমি ভাবছো আজ আমি কষ্ট পাচ্ছি, আজকে আমি যন্ত্রণা পাচ্ছি, আজ আমি এমন একটা কাজ করব, ওকে মারবো, ওকে খুন করব, ওর কাছ থেকে কেড়ে নেব। কিন্তু না, তুমি যদি তোমার জায়গায় সঠিক থাকো, তোমাকে দেখার মালিক সেজন। শুধু আমাদের ধৈর্য নেই, যেন মনে হয় আজকের জন্য কালই যদি সাজা পেত বোধহয় খুশি হতাম, আজকের কষ্ট কালই যদি সুখ পেতাম বোধহয় শান্তি হতো। তার প্রমাণ ধৈর্য ধরো। ভগবান যদি যন্ত্রণা জীবনে দিয়েও থাকে, যতই যন্ত্রণা দিক, জানবেন যন্ত্রণা পেলে জীবনে জ্ঞানের অর্জন হয়, নিজেকে জানা যায়, অনেক কিছু জ্ঞান অর্জন হয়। কারণ আমরা সবাই মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে আছি, আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। শুধু তাই নয়, সুদামার কথা ভাবুন বাবা, সারা জীবন কষ্ট পেয়েছে, কিন্তু মুখে কোনো দিন কৃষ্ণ নাম ছেড়েছে? সারা জীবন একটু একটু করে সর্বহারা হয়ে গাছতলাতে পরিবার নিয়ে জীবন কাটিয়েছে, কিন্তু তথাপিও বদনে কৃষ্ণ।
কৃষ্ণ কৃষ্ণ। সেই ভগবান করুণাময় তার সোনার প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। হরি বল হরি বল। তাই তো রাম ভক্ত তুলসীদাস বলছেন, খারাপ চিন্তাকে দূর করে দাও, নিজেকে শুধরে নাও, তবেই তুমি ভজন খুঁজে পাবে, তবেই তোমার আপন জনকে খুঁজে পাবে। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছো তুমি জানো, যাবে কোথায় তুমি জানো। এটা যেদিন তুমি জানতে পারবে, এই জানার জন্য ছোট, জানার জন্য খুঁজে বেড়াও, কোথায় গেলে জানতে পারবো আমি কে, কে আমার। এই কথাটা জেনেছিল একজন ষড়গোস্বামীর মধ্যে এক গোস্বামী, যার নাম সনাতন গোস্বামী। কার কাছে জেনেছিল? তিনি ছিলেন বড় জমিদার। হঠাৎ তার মনে হলো, পৃথিবীতে সবই যদি আমার হবে, আমি কার? জীবনটা যদি শুধু আমার আমার করে কাটাবো, এটা আমার ওটা আমার, কোনোদিন তো কেউ আমরা ভাবলাম না সবই যদি আমার হবে, তাহলে আমি কার? আমি তো তার, যে আমায় ভালোবাসে আমি তার, তাহলে আমাকে ভালোবাসে কে, আমি কার? এই প্রশ্ন যখন তার মনে জেগেছে, তার ওই জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য আর ভালো লাগছে না। সবকে তুচ্ছ করে একটা কম্বল হাতে করে নিয়ে ঘর ছেড়ে পথে নামলেন। খুঁজে খুঁজে জানতে পারলেন মহাপ্রভু কাশীধামে বিরাজমান। ছুটে গেলেন কাশীধামে, পড়লেন গিয়ে প্রভুর রাঙা চরণ তলে। গৌরহরি মৃদু হেসে বলে উঠলেন, সনাতন কি ব্যাপার, এমন হন্তদন্ত হয়ে পাগলের ন্যায় ছুটে এসেছো, কি চাই তোমার? বলে দাও প্রভু। একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। সারা জীবনে জমিদারি করেছি, সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছি, এটা আমার ওটা আমার দ্বন্দ্ব, কত লড়াই কত যুদ্ধ, কিন্তু একটা বারের জন্য ভেবে উঠতে পারলাম না পৃথিবীতে যা আছে সবই যদি আমার হবে, আমি কার? বলে দাও। আর আমি জানি এই উত্তর তুমি দিতে পারবে প্রভু, তাই তোমার কাছে এলাম। সবকিছু ত্যাগ করে এসেছি তোমার কাছে। সনাতন, বেশ করেছ, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, যে সনাতন এত বড় জমিদারির সর্বস্ব ছেড়ে দিয়ে আসতে পারে, সেই সনাতনের কাছে কম্বলটা কেন আছে? কি এটার মায়া ছাড়তে পারোনি? ঘর থেকে নেমে এক পথের ভিখারিকে কম্বলটি দান করে দিলেন। প্রভুর কাছে এসে দুটি বাহু প্রসার করে বললেন, দেখো প্রভু, কিছু নেই আর, তোমার চরণে সঁপে দিলাম নিজেকে, একটিবার আমার প্রশ্নের উত্তর দাও, আমি কে, কি আমার পরিচয়, আমার কি করণীয়? বাহ সনাতন, উত্তম প্রশ্ন। আজ তোমার এই প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এই উত্তরটা শুধু তোমার জন্য নয়, জগৎ জীবের জন্য। প্রত্যেকটি জীবের একটাই পরিচয়, জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেল, মায়া পিশাচি কৃষ্ণদাস।
এটা জীব ভুলে গেছে বলেই তো মায়া পেশাচি গ্রাস করেছে। জীব যদি নিজের পরিচয় ভুলে না যায়, মায়া তাকে গ্রাস করতে পারে না। যখনই আমরা ভুলেছি তখনই মায়া গ্রাস করেছে। তাই লক্ষ্য করে দেখবেন বাবা, অনেক অনেক পরিবার আছে যারা গোবিন্দকে সেবা দিয়ে, তার সন্তান হোক, স্ত্রী হোক, পরিবার যেই হোক, গোবিন্দ সেবা দিয়ে, গোবিন্দের সেবা দিয়ে তবেই প্রসাদ পান। কারণ তারা কিন্তু মায়াতে আবদ্ধ নয়, গোবিন্দকে ভালোবেসে গোবিন্দ প্রেমে আবদ্ধ হয়ে আছে। আর যারা কিনা মায়ার বালিশ মাথায় দিয়ে ভগবানের প্রতি অভিমান করে অহরহ, তাদের জীবনটা শুধু দুঃখেই কেটে যায়। তুমি সংসার করো, অর্থ উপার্জন করো, এটা তোমার দায়িত্ব, কারণ তুমি সংসারে আবদ্ধ হয়ে আছো। তুমি অর্থ উপার্জন করো, ছেলে মেয়েকে মানুষ করো, সবই করো, কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। তাকে বাদ দিয়ে কিছু করা যাবে না। কারণ আজ যাদেরকে আপন করে আছি তারা আজ আছে, কাল থাকবে না। কিন্তু যাকে হৃদয় মন্দিরে রাখা যায়, যার চরণে মনকে তুমি দিয়েছো বা দেবে, সেই একমাত্র তোমার আশা থেকে যাওয়া পর্যন্ত সে তোমার পাশে থাকবে। সুখে দুঃখে ভালো মন্দে সে তোমার কাছে আছে, থাকবে। যার দেখার নয়ন আছে সে দেখতে পায়, যার নয়ন নেই সে দেখতে পাবে না। প্রতিটা মুহূর্ত আমরা সমাজকে দেখে বুঝতে পারছি মা, যে রক্ষা করার মালিক একজনই আছে, তিনিই পারেন রক্ষা করতে, আর মারলে তিনিই মারতে পারেন। পৃথিবীতে কোনো শক্তি নেই যে আমাকে মারতে পারে। তিনি যদি মারেন, তার বড় প্রমাণ কিছুদিন আগেই বিমান দুর্ঘটনায় এত এত মানুষ চলে গেল, একজন বেঁচে রইল। নিতাই গৌর হরিবোল হরিবোল। কেন ভাবা যায়? ভাবার চিন্তার বাইরে যে এত বড় দুর্ঘটনায় সবাই চলে গেল, একজন বেঁচে রইল। এখান থেকে ভাবতে হবে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। যে প্রকৃতির মধ্যে আমরা জীবনযাপন করছি মা, এই ক্ষিতি অব তেজ মরুদ্গম, যা ছাড়া আমাদের এক পা চলার ক্ষমতা নেই। আছে জল বলুন, বাতাস বলুন, আগুন বলুন, কোনো কিছু ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। কিন্তু এরা কিন্তু আমার কেউ আপন নয়, এরাই ধ্বংস করবে। যাদেরকে এক মুহূর্ত না দেখে, আগুন না থাকলে আমাদের জীবিকা আমরা কি করে আমরা পরিপাক করতে পারবো না, তাই তো? এই যে অক্সিজেন পাচ্ছি, বাতাসে অক্সিজেন পাচ্ছি, ফ্রি পাচ্ছি, পয়সা লাগছে অক্সিজেন পেতে। হসপিটালে যদি অক্সিজেন কিনতে হয় কত টাকা লাগে, একবার কিনে দেখবেন অক্সিজেন। যেটা আমরা বিনা পয়সায় পাচ্ছি, তিনি দিচ্ছেন, পাচ্ছি। কিন্তু ভাববেন না যেটা আমার আপন। একবার যদি বন্যা আসে বাবা, কত দেশ তলিয়ে যায়। একবার যদি তুফান আসে, কত জীব মারা যায়, কত জায়গা ধ্বংস হয়। তাহলে এরাই আমাদের বাঁচিয়ে রেখেছে, আবার এরাই কিন্তু আমাদেরকে প্রাণে মারবেন। তাই গৌর হরিবোল। তাহলে রক্ষাকর্তাকে অনাদি আদি গোবিন্দ, নদিয়ার চাঁদ করুণাময়, কলির ভগবান আমার গৌর হরি। তাই ভাবো, শাস্ত্রে বলছে এখনো চিন্তা করো যে তোমার কি করা উচিত। সম্পদ বলো, ঠিকানা বলো, তোমার জায়গা বলো, তোমার আপন জন বলো, সে একটাই জায়গা, শ্রী গৌরাঙ্গে দুটি পদ, অগজার ধানা সম্পদ। ওই দুটি পদ, অগজার ধন এই সম্পদ, সে জানে ভক্তের আশা, সে জানে, সেই জানে,
রস বৈষ্ণব মহাজন বললেন, কলিযুগে যদি সেই পঞ্চরসের আস্বাদন করতে হয়, কলিযুগে কোনো সাধন ভজন যাগযজ্ঞ নয়। জীব যদি যেখানে থাকুক, যেমন থাকুক, সূচি অসুচি, অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবা যশারী পুণ্ডরিকাক্ষ সবার অভ্যন্তরে সূচি, তোমার ভিতর বাহির তখনই পবিত্র হয়ে যাবে যখনই তোমার এই বদনে তুমি হরিকে স্মরণ করবে। তাহলে ভজনে কত সহজ উপায় আছে কলিযুগে মা। কারণ প্রভু জানেন কলির জীব না পারবে ভজন করতে, না পারবে সাধনা করতে, না পারবে তপস্যা করতে। এদের একটা উপায় দেওয়া যায়, কি? হাতে কর্ম করো, মুখে হরি নাম করো, নেতায় গৌর হরি বল। সেটাই আমাদের সময় হয় না কি বাবা? সেটাই আমাদের সময় হয় না। হাতে কাজ করছি ঠিক আছে, মুখে কি হরিনাম করা যায় না? যায়। যদি কেউ বলে যে একটু হরিনাম কর, হরিনাম কর, ভগবানের নাম কর, বলে রাখো তো, সময় কখন? এর জন্য সময় বের করতে হয়, তাই না? কাজ করছি, বসার সময় নেই। তোমার সংসারে খাটতে খাটতে মরে গেলাম, ভগবানের ভজন হবে কি করে? করতে হবে না আলাদা করে। হরিদাস ঠাকুর দিনে 3 লক্ষ নাম করে যদি মহাপ্রভুর চরণ পায়, তুমিও তোমার কর্মের মধ্যে দিয়ে বদনে হরিনাম করতে থাকো। অহরহ তুমি হরিনাম করো। যতটুকু সময় তুমি চোখের পাতা বন্ধ করে ঘুমাবে, তোমার ইন্দ্রিয় যারা আছে তারা অহরহ ভজন করবে, ঘুম ঘুরেও হরিনাম হবে। একটু আগে যিনি পাঠ করছিলেন, তো পাঠক মশাই বলছিলেন না যে যে যাকে ভালোবাসে ঘুমের মধ্যেও তার নাম উচ্চারণ করে। এ কথাটা সত্য। যার যেটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে মা। তাহলে আমার তো আলাদা করে সাধন ভজন তপস্যা যাগযজ্ঞ করার প্রয়োজন দরকার নেই। কলিযুগে কিছু করতে হবে না। তুমি যদি করতে পারো সেটা আলাদা বিষয়, কিন্তু যদি তুমি করতে নাও পারো, কিন্তু মুখে তো হরিনাম করতেই পারো। একজন শাখা বিক্রেতা 30-40 বছর ধরে শাখা বিক্রি করেছে পাড়ায় পাড়ায়। একটা সাধারণ উদাহরণ দিয়ে বোঝাই আপনাদের। এখন পাড়ায় পাড়ায় যারা শাখা বিক্রি করে মাথায় করে নিয়ে, তো পথে যেতে যেতে কি বলে, শাখা আছে, শাখা নেবে গো বলে। তো তা বলতে বলতে এইভাবে তার জীবনের অর্ধেক সময় চলে গেল। 30 বছর 40 বছর ধরেই করতে করতে বয়স হয়ে গেছে তার। সেই বৃদ্ধ বাবা, ওমা বসুন, বসে যান, বসে পড়ুন। সেই বৃদ্ধ বাবা বয়স হয়ে গেছে তার। এখন সেই বাবা বহু বছর ধরে এই বিজনেস করছে শাখা বিক্রির, যার কারণে তিনি সেই যত সময় তার শরীরে ক্ষমতা আছে ব্যবসা করেই যাচ্ছে, মাথায় সেই ঝুড়িতে করে শাখা নিয়ে যাচ্ছে। এবার চিন্তা করুন, 30 বছর ধরে যদি কেউ কোনো ব্যবসা করতে থাকে, সেটা তো তার অভ্যাসে দাঁড়িয়ে যায়। এখন ফাঁকা মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে আর মুখে বলছে শাখা আছে, শাখা নেবে, শাখা আছে, শাখা নেবে। এমন সময় এক ভদ্রলোক বলে উঠলেন পথে, এই যে ও দাদু, এখানে তো কোনো ঘর বাড়ি নেই, মানুষজনের বসবাস নেই, এখানে আর চিৎকার করে কি হবে? আগে গ্রামে যাও, যেখানে বাড়ি ঘরদোর আছে, লোকজনের বসবাস আছে, সেখানে গিয়ে না হয় বলো, এই ফাঁকা মাঠে চিৎকার করছো কেন? তখন সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, ওরে 40 বছর ধরে মুখে বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, আমি লোকালয়ে আছি না ফাঁকা জায়গায় আছি, আমার কি আর সেদিকে খেয়াল আছে রে? আমার যে বদনে জিহবা, সে তার কাজ করে যাচ্ছে। তাহলে অভ্যাস যেটাই করবেন সেটাই হবে। শাস্ত্রে বলছে, যদি ব্রজরসের আস্বাদন করতে হয়, বদনে হরিনাম করো, মহামন্ত্র জপ করো, ভজনেই তোমার পথ এগিয়ে দেবে। হরিনাম মহামন্ত্র। তা ভজন করছে, শাস্ত্রে বলছে যদি কেউ হরিনাম করতে পারে তাতে কি হয়? অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়, জ্ঞানের আলো প্রকাশ হয়। হ্যাঁ, হরিনামের এমনই মহিমা, যেভাবেই কানে ঢুকুক না কেন তার চিত্ত শুদ্ধ হতে বাধ্য। ভিতরের সমস্ত কালিমা, যত রকমের নোংরা কালিমা আছে, একটু একটু করে পরিষ্কার করে দেয় এই হরিনাম মহামন্ত্র। নিতাই গৌর হরিবোল হরিবোল।
তাই তো পদাবলিতে বলছে শ্রী গৌরাঙ্গের মধুর লীলা আস্তে কত পাষাণ গলে গেল আর আমি তুমি গলবো না চাই হতে পারে যদি কেউ হরিনাম শ্রবণ করে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় শাস্ত্রে বলছে যদি শ্রবণ করে শ্রবণ না করলে হবে না শ্রবণ করতে হবে তাই তো মা বলছে যে জন হরিনাম শ্রবণ করে অজ্ঞান আধার যায় গদূরে निर्मल হয়ে ওঠে नाम যদি শ্রবণ করা যায় এটা শুধুমাত্র শ্রবণের গুণ আর যদি কেউ হরিনাম বদনে গাইতে পারে বললেন যে জন হরিনাম গাইতে পারে তার কি হবে জানো যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় প্রেমের উদয় হয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় যে গৌরাঙ্গের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমোদয় গো তার মই যায় বলিহারি আসুন আমরা সবাই মিলে যে মহাজনের পদাবলী শ্রবণ করছি আমরা তার চরণে একবার সবাই মিলে একসঙ্গে প্রণাম জানিয়ে আমরা লীলা সাধনে যাব শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি তার হয় ব্রজধামে বাসি রে 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 তার হয় ব্রজধামে আহা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ নরতম মাগে তার সঙ্গ
নিতাই জয় গো জয় রাধেশ্যাম। লীলা পরিবেশনে আমরা যাব, তার আগে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কাকাবাবু, যিনি অনেক সিনিয়র, আমাদের অনেক বড় কীর্তনিয়া, আমাদের মাননীয় রাধাপদ ঘোষ মহাশয়। আমি খুবই ভালোবাসি, কাকুকে খুব শ্রদ্ধা করি, তিনিও আমাকে মেয়ের মতো ভালোবাসেন। তো আজ এসেছে আপনাদের এই হরিবাসরে, শুনেছি আমি এখানে আপনাদের এই হরিবাসরে কাকাবাবু কৃষ্ণ কথাও শুনিয়েছে আপনাদের। তো এটা আমার বহুদিন পর দেখা কাকুর সঙ্গে, তো কাকুর আশীর্বাদও পেয়েছি খুব ভালো, এবং অনেক অনেক সিনিয়র আমাদের এবং অনেক বড় কৃষ্ণ ভক্ত। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল। সাধুগুরু বৈষ্ণবের কৃপা অল্প ভাগ্যের কথা নয়, তাই আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা নিয়েই আমার এই পথে চলা। আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণবের চরণ রজ অবনীর সুখ সম্পদ, শুনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সমরে অকারণ। সাধুগুরু বৈষ্ণবের কৃপা ছাড়া অসাধ্য সাধন করা সম্ভব নয়। তো আজ আমরা এত সময় গৌর কথা শুনলাম মহাজনী পদের মাধ্যম দিয়ে, ঠাকুর নরোত্তম দাসের এই পদাবলী আমরা সবাই জানি। এই যে বড় বড় মহাজন ঠাকুর নরোত্তম দাস, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন বাংলাদেশে খেতুরি ধামে পদ্মা নদীর ধারে। তাও কোন দিন মা? একটা শুভ দিন আমাদের জীবনের, দোল পূর্ণিমা রাত্রে, যেই দিন ঠাকুর নরোত্তম দাস তিনি ওই পদ্মা নদীর ধারে দোল পূর্ণিমা রাত্রে এই কীর্তন করেছিলেন। মহাপ্রভু কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন কলিজীবের উদ্ধারের সেই গোলকে গোপনে থাকা, খাস ভাণ্ডারে থাকা সেই মধুর প্রেম, মধুমাখা হরিনাম তিনি দিয়েছেন। তার সঙ্গে দিয়েছেন কেমনভাবে গোবিন্দকে ভালোবাসতে হয়, সেই প্রেম তিনি দান করেছেন নামের মধ্যে দিয়ে। তিনি প্রেম বিলিয়েছেন, প্রেম দিয়েছেন, নিজে গৌর বলে, নিজে কৃষ্ণ হয়ে, নিজে ভক্ত রূপে এসেছেন। কেন? তার একটা আশা ছিল কি? রাধারানীর প্রেম রস আস্বাদন করা। আরেকটি কারণ, জগতে জীবকে উদ্ধার করা। নিতাই হরিবল, হরিবল। এতটাই ভালোবাসতেন আমার রাধারানী। রাধারানী গোবিন্দকে এমনভাবে ভালোবাসতেন, এই ভালোবাসাটি যে কেমন, কি এর মহিমা, সেটা জানার জন্যই আমার গৌর হরির আশা। আর একদিকে কি? জীবকে উদ্ধার করা। তা চলুন যাই আমরা লীলা সাধনে নবদ্বীপ ও মাঝে সবাই মিলে আমরা একটি নিতাই গৌরের ভজন শুনতে শুনতে চলে যাব। রাধে রাধে, জয় রাধে রাধে, নিতাই গৌর হরিবল। নবদ্বীপে কে কে গেছেন একটু যদি দেখি, হাত তুলে দেখান দেখি। সে ধাম নবদ্বীপ ধাম যাওয়া হয়েছে, বা খুব সুন্দর। তাই চলুন আমরা নিতাই গৌরের জয়ধ্বনি করে তারপরে লীলা সাধনে যাই। শিখলে ডান দিক আর বাঁ দিক যদি দুটোই তুমি ইনপুট আউটপুট দুটোই কমিয়ে রাখো, আমি কি করে বাজাবো? জয় রাধে রাধে। তুলুন দেখি সবাই মিলে দুটি বাহু। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। হরিতা গৌর বলে সোনায় পাল তোলে দা। এসো নাই পাল তুলে দাও। হরিতা গৌর বলে এসো নাই পাল তুলে দাও।
কোথা যা ব্রজনা নদিয়া ওই না দেখো তো জি আজ কোথা যায় বুঝনা নদিয়া হই না দেখো তরি কোথা যা ব্রজনা নদিয়া জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নামে বিনা ব্রাহ্মণ আবার চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনার এই নদিয়া সোনার এই নদিয়া সোনার এই নদিয়া তাই গৌর হরিবল গৌর হরিবল হরিবল শ্রীধাম নবদ্বীপ মাঝে ভাবনিধি গৌর সুন্দর কলিজীবের তরে হরিনাম দিতে দিতে হঠাৎ এক সময় প্রভু আমার সর্বস্ব পরিত্যাগ করে নবদ্বীপ ছেড়ে চলে যান। তো আমরা জানবো তিনি কিভাবে গিয়েছিলেন। তিনি শ্রীবাস অঙ্গনে ভক্তগণকে নিয়ে প্রতিনিয়ত সারা রাত্রে নর্তন কীর্তন করতেন। তা প্রভু আমার গত নিশীতে শ্রীবাস অঙ্গনে যাননি, মা বিষ্ণুপ্রিয়াকে সাথে করে নিয়ে শয্যা পরিশয়নে ঠিক মধ্যরাত যখন মাঝরাত মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে যায়। যখন মায়ের ঘুম ভেঙে গেল সঙ্গে সঙ্গে প্রভুর শয্যার উপরে হাত দিলেন। হাত দেওয়া মাত্রই চমকে উঠলেন। কেন? হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, হেথা বিষ্ণুপ্রিয়া ওই চমকি উঠিয়া, ওই না হেতা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া, পালঙ্কে বোলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, ওই পালঙ্কে বোলায়ে হাতে গো, পালঙ্কে বুলায়ে হাতে গো, প্রভু না দেখিয়া কাঁদিয়া কাঁদিয়া, প্রভু না দেখিয়া, ওই না কাঁদিয়া কাঁদিয়া, শিরে হানি করা ঘাতে গো,
কপাল চাপড়ে কাঁদছে মা। মা বিষ্ণুপ্রিয়া কি বলছে? বলে প্রভু তুমি কোথায় গেলে? বলে প্রভু তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে। বলে প্রভু তুমি তুমি কোথায় গেলে? এই অভাগিনীকে একা ফেলে বলো প্রভু কোথায় গেলে? কপাল চাপড়িয়ে কাঁদছে মা বিষ্ণুপ্রিয়া। আর ঘরের মধ্যে প্রভুকে দেখতে না পেয়ে মনে মনে ভাবছে প্রভু গেলেন কোথায়।